বাড়িতে দারিদ্রতার আসার কিছু কারণ রয়েছে। সূর্যাস্তের পর ঘুম থেকে ওঠা, জলের কল দিয়ে সব সময় টপ টপ করে জল পড়া, ছেঁড়া জুতো চটি বাড়িতে রাখা, রাতের বেলায় ঘর ঝাড়ু লাগানো, ছেঁড়া জামা কাপড় পুটলি বানিয়ে বাড়িতে রাখা, সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা, ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, ভাঙা জিনিসপত্র ব্যবহার করা বা বাড়িতে রাখা, রান্নাঘরের আশেপাশে টয়লেট করা, বাথরুমে খালি বালতি রাখা, একটি বাড়িতে নেতিবাচক নিয়ে কথা বলা, রান্নাঘরে খালি বালতি রাখাও অশুভ মনে করা হয়। রান্নাঘরে জল ভর্তি বালতি রাখলে আর্থিক সমস্যা চলে যায়। সেই সঙ্গে পাওয়া যায় দেবদেবীর লক্ষ্মীর আশীর্বাদ। বাড়ির অন্যতম প্রধান জায়গা রান্নাঘর। রান্নাঘরে নোংরা বাসন রাখা, মনে করা হয় যে অপরিষ্কার বাসন আর্থিক সমস্যা বয়ে আনে। বাড়ির বিছানায় বসে বসে খাওয়া, তাদের সাফল্যের পথে শুধু বাধাই আসে। ঋণের পরিমাণও বাড়তে থাকে। দেখা যায় শারীরিক অসুস্থতাও। পারিবারিক কলহ অশুভ বলে মানা করা হয়। কথিত আছে যে বাড়িতে যখন এমনটা হয় তখন ধীরে ধীরে দারিদ্রতা বাড়তে থাকে। তাই ঘরোয়া কলহ সবসময় এড়ানো উচিত। যারা বাড়ির বড়দের সম্মান করে না সেই বাড়িতে লক্ষ্মী বাস করে না। তুলসী গাছকে সমৃদ্ধির প্রতীক বলে মানা হয়। হঠাৎ করে ঘরে তুলসী শুকিয়ে যাওয়া বা তার উপর সাদা রোগ হওয়া আর্থিক সংকটের লক্ষণ। কোনো কারণ ছাড়াই ঘন ঘন কাঁচ ভাঙাও আর্থিক সংকটের লক্ষণ হতে পারে। যে বাড়িতে পুজো হয় না সেখানে নেতিবাচক প্রভাব বিরাজ করে। ঈশ্বর এমন জায়গায় থাকে না, এমন জায়গায় সব সময় দারিদ্রতাই বিরাজমান। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ